বিস্তীর্ণ পাররে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে বুঢ়ালুইত তুমি বুঢ়ালুইত বোৱা কিয় বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে বুঢ়ালুইত তুমি বুঢ়ালুইত বোৱা কিয় গানের ইতিহাস, ইতিহাসের গান। বিস্তীর্ণ দুপারে গানটি আমরা সবাই শুনেছি। এই গানের মূল পটভূমি ও তার ঐতিহাসিক বিবর্তন নিয়ে কিছু কথা বলব। আশা করি ভালো লাগবে। একটু পেছন থেকে শুরু করা যাক। আমেরিকায় তখন ইউরোপিয়ানদের নতুন পৃথিবী তৈরি হচ্ছে। কল কারখানা, চাষাবাদ, শহুরে পত্তনের বিরাট কর্মযজ্ঞ সেখানে। কফি, তামাক, তুলো, ভুট্টা, ধান, গম, আখের ক্ষেতে কাজ করার জন্য, সুতাকল, ধান কল, চিনি কলে কাজ করার জন্য, সোনা, রূপোর ও অন্যান্য ধাতুর খনিতে কাজ করার জন্য, রাস্তাঘাট, বাড়িঘর ইত্যাদি তৈরি করার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয়ে পড়ল। রোগ, মহামারী, ভয়ঙ্কর প্রকোপ, ম্যালেরিয়া, কালাজ্বর, কলেরা, প্লেগ, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি নানান রোগে লক্ষ লক্ষ মানুষ মারাও যেত। আজ যেমন করোনার আবহ দেখছি, এর থেকেও আরও বেশি ভয়ঙ্কর ছিল সে সময়ের মহামারীর প্রকোপ। একদিকে গোটা ইউরোপ আমেরিকা জুড়ে উন্নয়নের ঢেউ, আর একদিকে কাজ করার মানুষের তীব্র অভাব। ইউরোপিয়ান ব্যবসায়ীরা পৃথিবী জুড়ে বেরিয়ে পড়ল মানুষের খোঁজে। মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো, ইজিপ্ট, তুরস্কে তখন শক্তিশালী মুসলিম অটোমান রাজত্ব। আফগানিস্তান থেকে বর্মা পর্যন্ত অবিভক্ত ভারত ভূমিতেও তখন ইরানীয় বংশের বাবরের মোগল সাম্রাজ্য স্থাপিত। ফলে খ্রিস্টান ইউরোপিয়ানরা সেখানে বিশেষ সুবিধে করতে পারল না। সেই জন্যেই হয়তো ইতিহাসে দেখি দক্ষিণ ভারত জুড়ে সেই সময় ইউরোপিয়ান উপনিবেশ তৈরি হয়। পর্তুগিজরা গোয়া অঞ্চলে, ডাচরা কোচিন অঞ্চলে, ফ্রেঞ্চরা পন্ডিচেরিতে, ইংরেজরা একেবারে পূর্ব প্রান্তে কলকাতায়। খেয়াল করি এদের কারোরই উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে উত্তর ভারত বা মধ্য ভারতে ঢোকার সাহস হয়নি সেই সময়। কেবল দক্ষিণ ভারত এবং সিলন অথবা বর্তমান শ্রীলঙ্কা থেকে বহু মানুষকে দাস ব্যবসায় ব্যবহার করে পর্তুগিজ ও ডাচরা, বেচে দেয় সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, ট্রিনিডাড টোব্যাগো অঞ্চলে। তাই আজও বহু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের খেলোয়াড়ের নামের সাথে ভারতীয় নামের মিল পাই, যেমন অ্যালভিন কালীচরণ বা ল্যারি গোমস। ট্রিনিডাড টোব্যাগোর অধিকাংশ মানুষের পূর্বপুরুষ হয় ভারতীয়, নয় শ্রীলঙ্কার। ইউরোপিয়ান ব্যবসায়ীরা মূল ঘাঁটি গাড়ে আফ্রিকায়। এমনিতেই সমস্ত ইউরোপিয়ান দেশগুলোর তখন দেশ দখল করে কলোনি বানিয়ে সেই দেশের সম্পদ লুট করে নিজেদের ব্যবসা বাড়ানোর প্রবণতা তো ছিলই বরাবর, সাথে ছিল খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার কাজ। এর সঙ্গে যোগ করেছিল মানুষের ব্যবসা।
প্রায় 1500 সাল থেকে 1800 সাল পর্যন্ত রমরম করে চলেছে মানুষের ব্যবসা। 1526-এ পর্তুগিজরা প্রথম শুরু করে এই বাণিজ্য। জাহাজ মালিকরা বড় বড় মালবাহী জাহাজে মাল হিসেবে আফ্রিকার কালো মানুষদের তাদের বিভিন্ন অধিকৃত কলোনিতে কেনা বেচার ব্যবসা শুরু করে। প্রথম পর্তুগিজ জাহাজ কালো মানুষ চালান করে ব্রাজিলের কলোনিতে। এদের দেখে সমগ্র ইউরোপ এবং আমেরিকার ব্যবসায়ীরাও দ্রুত এই ব্যবসায় মেতে ওঠে। প্রায় 400 বছরের দুর্বার কাহিনী এই মানুষের ব্যবসার, পৃথিবী জুড়ে, যা সমগ্র পৃথিবীর রাজনৈতিক, ভৌগোলিক, সাংস্কৃতিক পরিকাঠামো বদলে দেয়। গোটা আফ্রিকা জুড়ে তাণ্ডব সেই সময় ইউরোপিয়ানদের। এক একটা দেশ আক্রমণ করত, দখল করত, কবজা করত দেশের অধিবাসীদের যুদ্ধ অপরাধী হিসেবে। সমগ্র পশ্চিম আফ্রিকার সমুদ্র তট জুড়ে বড় বড় গোডাউনে ভরে রাখত, অপেক্ষা করত মালবাহী ইউরোপিয়ান জাহাজের জন্য। জাহাজের খুপড়িতে ভরা হতো মানুষদের, বেচে দেওয়া হতো ইউরোপ, দক্ষিণ বা উত্তর আমেরিকার ব্যবসায়ীদের কাছে। ছেলেদের খুপড়ি আলাদা, মহিলাদের খুপড়ি আলাদা, শিশুদের খুপড়ি আলাদা। হ্যান্ডবিল ছাপানো হতো এজেন্সি কোম্পানির, তাতে লেখা থাকতো, আসছে আসছে 200 নিগ্রো নিয়ে জাহাজ, 120 ছেলে, 60টি মহিলা, 20টি শিশু, অমুক তারিখ জাহাজ পৌঁছবে অমুক পোর্টে, অগ্রিম বুকিং খোলা আছে। নিলামে ব্যস্ত হয়ে হতো মানুষের ব্যবসায়ীরা। কল কারখানায়, ক্ষেত খামারে, গৃহকাজে ভৃত্য নিয়োগ করতে। সব মানুষই ব্যক্তিগত সম্পত্তি, মনিবের দাস। শুরু হলো এক অকল্পনীয় দাসত্ব প্রথা। প্রত্যেকটি কিনে আনা কালো মানুষ মনিবের সম্পত্তি। যেখানে রাখবে সেখানে থাকবে, যা কাজ দেবে তাই করবে, যা খেতে দেবে তাই খাবে। কথা না শুনলে বা কাজে ভুল হলে চাবুক খাবে। মরে গেলে মাটিতে পুঁতে দেবে বা নদীতে ফেলে দেবে, বা কিছুই করবে না। কাউকে না পোষালে অন্য লোককে বেচে দেবে। মহিলাদের ব্যক্তিগত সম্ভোগ বা কম দামে শিশু কিনে খাইয়ে দাইয়ে বড় করে বেশি দামে বেচে দেওয়া সব করেছে সেই সময়ে ইউরোপিয়ান আমেরিকান মানুষেরা। এমনকি কোনো দাসের ঘরে যদি কোনো শিশুর জন্ম হয়, সেও সে মনিবের ব্যক্তিগত সম্পত্তি। এরকম আইন পাশ করা ছিল সে সময়ে। দেখতে দেখতে কালো মানুষদের ভিড় জমে যায় ইউরোপ, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকার বিভিন্ন দেশে। বিভিন্ন কলকারখানায়, খেতে খামারে দিবারাত্র খাটা মানুষগুলো সংখ্যাগুরু হয় বহু বসতিতে। মিসিসিপি নদীর 2 ধারে তাদের আলাদা আলাদা বিরাট বিরাট বসতি গড়ে ওঠে। অভুক্ত, অত্যাচারিত মানুষগুলো যুগের পর যুগ ধরে অকথ্য অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়া শুরু করে। পাশাপাশি বহু ইউরোপিয়ান ও আমেরিকান ব্যবসাদাররাও এই মানুষের ব্যবসার বিরুদ্ধতা করে। 1778-এ প্রথম আমেরিকার ভার্জিনিয়ায় টমাস জেফারসনের নেতৃত্বে রাজ্যে আইন করে বন্ধ হয় মানুষের ব্যবসা, যা ধীরে ধীরে সমগ্র ইউরোপ, আমেরিকা ও পৃথিবী জুড়ে বলবৎ হয়। মিসিসিপির 2 ধার জুড়ে নিরন্ন কালো মানুষদের দুর্দশা নিয়ে 1927 সালে অস্কার হ্যামারস্টেইন লিখলেন ওল্ড ম্যান রিভার গানটি। সুর করলেন
জেরোম কার্ন। গানটির পটভূমিকা অনেকটা আমাদের বাংলাদেশের মাঝিদের গানের মতো। মিসিসিপি নদীতে এক নাবিক নৌকা বইতে বইতে দুই ধারে মানুষের দুর্দশা দেখে নদীকে প্রশ্ন করছে, তোমার দুই ধারে এত দুর্দশা দেখে তুমি যুগ যুগ ধরে মৌন কেন? এই গান আমেরিকার প্রবাদ প্রতিম গায়ক পল রবসনের গলায় পৃথিবী জুড়ে সাড়া ফেলে দেয় 1938 সালে। তার গিটারে গর্জে উঠল অত্যাচারিত মানুষের আরতি, যুগ যুগ ধরে বয়ে চলা মৌন মিসিসিপি নদীকে সাক্ষী রেখে। ওল্ড ম্যান রিভার, দ্যাট ওল্ড ম্যান রিভার, হি মাস্ট নো সামথিং বাট ডোন্ট সে নাথিং, হি জাস্ট কিপ রোলিং, হি কিপস রোলিং অ্যালং। হে বৃদ্ধ নদী, ও হে বৃদ্ধ নদী, তুমি সব কিছু জানো, তবু তুমি মৌন কেন? তুমি শুধু বয়ে যাও যুগ যুগ ধরে। প্রায় একই সময়ে ভারতবর্ষে জন্ম নেন আর এক শিল্পী। 1926-এর 8 সেপ্টেম্বর ডক্টর ভূপেন হাজারিকা আসামের শদিয়া অঞ্চলে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে MA করার পর 1949-এ আমেরিকা পাড়ি দেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে PhD করতে। সে সময়ে তার আলাপ হয় পল রবসনের। গানের মাধ্যমে নতুন আঙ্গিকে, নতুন ভাষায় মানুষের কথা বলার ইচ্ছে জাগে। সেই প্রভাব থেকেই পল রবসনের ওল্ড ম্যান রিভার অবলম্বনে তৈরি হলো গান বিস্তীর্ণ পাররে, তার মাতৃভাষা অসমিয়ায়। মিসিসিপিকে বানালেন আসামের সাধের ব্রহ্মপুত্র বা উলহার। বিস্তীর্ণ পাররে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে বুঢ়ালুইত তুমি বুঢ়ালুইত বোৱা কিয়? বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে বুঢ়ালুইত তুমি বুঢ়ালুইত বোৱা কিয়? নৈতিকতাৰ স্খলন দেখিও মানৱতাৰ পতন দেখিও নিৰ্লজ্জ অলস ভাৱে বোৱা কিয়? বাংলা কেঁপে উঠল তার গানে, বুঢ়ালুই হয়ে গেল গঙ্গা। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন?
এর আরও পরে হিন্দিতে অনুবাদ হলো। বিস্তার হ্যা পার প্রজা দোনো পার করে হাহাকার নিঃশব্দ সদা ও গঙ্গা তুম ও গঙ্গা বহিতি হো কিং। এই ঐতিহাসিক গান আজও সকলের প্রিয়। গানের ভাষা, গানের সুর এমনই। পৃথিবীতে মানুষের অত্যাচার, দুর্দশার সাথে এই গানও কালজয়ী হয়ে থাকবে মানুষের হৃদয়ে। নৈতিকতার স্খলন দেখিও, মানবতার পতন দেখিও, নির্লজ্জ অলখ ভাবে ভুয়া কিয়। জ্ঞানবিহীন নিরক্ষৰৰ খাদ্যবিহীন নাগৰিকৰ নেতৃবিহীনতাত নিমাত কিয়। সহস্ৰ বাৰিষাৰ উন্মাদনাৰ অভিজ্ঞতাৰে পংগু মানৱক সবল সংগ্ৰামী আৰু অগ্ৰগামী কৰি নোতোলা কিয়। ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তেনে শিথিল সমাজক না ভাঙা কিয়। তুমিয়ে যদি ব্ৰহ্মৰে পুত্ৰ, সেই পিতৃত্ব তেনে নাম মাত্ৰ, নহলে প্ৰেৰণা নিদিয়া কিয়। উন্মত্ত ধৰাৰে কুৰুক্ষেত্ৰৰে হৰসজ্জাকে আলিংগন কৰা, গ্ৰীষ্মৰূপী অজস্ৰ বীৰক জগাই নোতোলা কিয়। বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে বুঢ়ালুইত তুমি বুঢ়ালুইত বোৱা কিয়। বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে বুঢ়ালুইত তুমি